সত্যি মায়ের মতো আপন যেন কেউ হয় না। বাম হাতে তার ছোট্ট একটি শিশু, ডান হাতে পাঁপড় বাদাম আরও কত কিছু, এবং মায়ের কাপড় ধরেই পিছু পিছু হাঁটছেন আরও একটি ছোট্ট শিশু। রেল স্টেশনের প্ল্যাটফর্মে এভাবেই ছুটে চলেছে রেলের এক বগি থেকে অন্য বগিতে, এবং সবাইকে বলছে, ভাইয়া আপু আমার থেকে একটা চিপস একটা বাদাম কিনেন, যা দিয়ে আমি আমার সন্তানদেরকে দুমুঠো খাওয়াতে পারবো। বয়স তার কতই হয়েছে, এ বয়সেই তার স্বামী তাকে ছেড়ে চলে গেছে অন্য কোথাও। দুটি সন্তানকে নিয়ে এভাবে রেল লাইনে পাঁপড় বাদাম আরও কত কিছু বিক্রি করে চলছে তার জীবন। আজকের এই ভিডিওতে আমরা জানাবো তার জীবনের কাহিনী। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি শেয়ার করবেন এবং সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন। আপনার হাজবেন্ড কোথায়? উনি ভালো না, এই জন্য ওনাকে তাড়াই দেওয়া হয়েছে। মানে ভালো না বলতে কেমন? উনি নেশাগ্রস্ত। নেশাগ্রস্ত? জি। কর্ম আপনি কতদিন ধরে করেন? 1.5 মাস হবে। তো চলে তো নাকি? জি আলহামদুলিল্লাহ চলে। আপনার এই বাচ্চাটার বয়স কত? 3 বছর। কত? 3 বছর। আর এর বয়স? 1.5 বছর 2 মাস। 2 মাস। জি। আপনার কষ্ট হয় না? হয়, কষ্টটাই ভালো। আপনার পরিবার, আপনার মা বাবা? বাবা নাই, মা আছে, কিন্তু মাও আর্থিক দিক খুব গরিব, যার কারণে উনি আমাকে চালাইতে পারতেছে না। যতটুকু পারে আমার সন্তান রাখার চেষ্টা করে, হেল্প করার, কিন্তু বর্তমানে উনি অনেক অসুস্থ, এই জন্য পারতেছে না বাচ্চাও রাখতে। তাহলে এই রেল স্টেশনে আপনি 1.5 মাস আছেন? জি। আগে কোথায় ছিলেন? আগে কি বাড়িতেই থাকতেন? হ্যাঁ, আগে বাসায় থাকতাম। বাসায় থাকতেন। এখন আপনার কি হলে আপনি খুশি? মানে যদি আর্থিক কোনো সহযোগিতা পান আপনি তো খুশি হবেন নাকি? অবশ্যই খুশি হব, কারণ সবাই তো একে অপরের ভাই বোন, মা বাবা। তো আমার যেহেতু বাবা নাই, সেই তো অনেকে বাবার ক্ষেত্রে দিতে পারে, অনেকে ভাই বোন নাই, বোনের ক্ষেত্রে দিতে পারে। তো এই নজরে যদি হেল্প করে অবশ্যই আমি আলহামদুলিল্লাহ নিব। আপনার কি কোনো নাম্বার আছে? হ্যাঁ আছে। বিকাশ নাম্বার আছে? না, বিকাশ নাম্বার নাই। বিকাশ নেই না? জি। আচ্ছা, আপনি কি আপনাকে যদি প্রতিদিন এই স্টেশনে আমরা মানে আসি, আপনি কি পাবো? হ্যাঁ। আমাদের ব্যক্তিগত নাম্বারটা ইনবক্সে দেওয়া থাকবে। আপনারা যদি ইচ্ছা করেন এই আপাকে একটু হেল্প করার, তাহলে আমরা চেষ্টা করব আবার পরবর্তীতে এসে এই আপাকে সেই টাকাগুলো বুঝিয়ে দেওয়ার। দেখেন, এত সুন্দর সুন্দর বাচ্চা, মানে 2টা বাচ্চা একবারে ফুলের মতো, মানে যেটা ভাষায় বলে বোঝাতে পারবো না। মানে এই আপাকে দেখে অনেক কষ্ট লেগেছে যে এই মানুষটা এই পথে পথে ঘুরে, এই স্টেশনে ঘুরে ঘুরে দেখতে পাচ্ছেন যে ওখানে কিছু সামগ্রী আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো বিক্রি করে কিন্তু তার জীবনযাপন সে চালাচ্ছে।